ইমাম যেভাবে কেরাত পড়ে ইমামের চাইতে উচ্চ স্বরে আমরা আমিন বলবো না। অনেক সময় দেখা যায় ইমামের কেরাতের চাইতে যারা আমিন বলে তারা অনেক জোরে বলে। আপনি আমিন স্পষ্ট বলেন বা চুপে বলেন, যেটা আপনার মাযহাব সেটা আপনি বলেন, কিন্তু এইটা লক্ষ্য রাখতে হবে যে এই আমার স্বরটা, আমার কণ্ঠস্বরটা ইমামের কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়। এটা একটা আদব মজলিসের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হবে না, এর অর্থ হলো আল্লাহ রসুল যে মজলিসে আসেন, রাসূলের কথার আগে তোমরা কথা বলবে না। রাসূলের সিদ্ধান্ত দেওয়ার আগে তোমরা কোনো সিদ্ধান্ত দিতে যাবে না। মানে সবসময় রাসূলকে অগ্রে রাখবে, তোমরা তাকে ফলো করবে, কিন্তু তোমরা তার আগে কোনো কথা বলবে না। এখানে সংযোজিত বলা আছে যে বনী তামিমের দুই দল লোক, দুইজন নেতা নির্বাচনের ব্যাপারে তারা ফয়সালার জন্য মদিনায় আসছিল। তো আবু বকর সিদ্দিক একজনকে সাপোর্ট করেছেন, ওমর ফারুক আর একজনকে সাপোর্ট করেছেন। এই নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে তারা মদিনায় আসে, রাসূলের সিদ্ধান্ত নেবে, তোমরা আগে কেন বলছো? রাসূলের আগে তোমরা কথা বলো না, রাসূল কি বলে সেটা শোনো। তো এটা আল্লাহ রসুল চলে যাওয়ার পরে এখনও আমরা কোনো কথা বলতে গেলে, শুনতে হলে আমরা দেখব যে এই বিষয়টা আল্লাহ রসুল কি বলেছেন বা আল্লাহ কি বলেছেন, এটা আমরা আগে দেখব, তারপর আমরা আমাদের মন্তব্য করব। এটা নিয়ম, এই আয়াত দ্বারা এটি আমাদের শিক্ষা। আল্লাহ বলা হলো, আল্লাহর কোরআন আসে, রাসূলের কথা হচ্ছে রাসূলের হাদিস আসে। এই কোরআনে হাদিসে কি বলা আছে তুমি এইটা আগে দেখো, তারপর তুমি তোমার কথা বলো, তার আগে বলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'যিকুম লিবা'য আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরে সে উঁচু স্বরে কথা বলবে না। যে মজলিসে আল্লাহ রসুল আছেন তার কথার সে তোমাদের সবার কথা যেন নিচু থাকে। তোমাদের কণ্ঠস্বর রাসূলের কণ্ঠস্বরে সেইটা উঁচু করবে না। তো এটা আপনি একটা আদব। এটা আপনি যে কোনো জায়গায় যাবেন, সেখানে দেখবেন যে সভাপতি কিভাবে কথা বলছে। আপনারা যারা শ্রোতা সুধী, সভাপতির কণ্ঠস্বরে সেই উচ্চস্বরে কথা আপনারা বলবেন না। এগুলো হলো একটা প্রশিক্ষণ, যে আপনি সামাজিক জীবনে কিভাবে দৈনন্দিন কাজটা আপনি করবেন। তাহলে রাসূল যেখানে উপস্থিত আছেন তার কণ্ঠস্বরের চাইতে উঁচু কণ্ঠস্বরে তোমরা কোনো কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, এবং তোমরা তাকে স্পষ্ট নাম ধরে ডাকবে না। কাজহারি বা'যিকুম লিবা'য, যেরকম তোমরা একে অপরকে নাম ধরে ডাকো, এরকম রাসূলকে নাম ধরে ডাকবে না। যদি ডাকো আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল ঝরে যাবে, ডিলিট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা জানতেও পারবে না যে তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। এতে নজুল আসে, সাবেত ইবনে কায়েস নামক আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কণ্ঠস্বর বড় ছিল। কিছু মানুষ এমন আছে কথা বলতে গেলেই কথা বড় হয়ে যায়, ছোট বলতে পারে না, এরকম কিছু লোক আছে। কিন্তু এই সাবেত ইবনে কায়েস ওরকম একজন লোক ছিলেন। তো এই আয়াত শোনার পরে উনি অস্থির হয়ে গেলেন যে আমার সব আমল বরবাদ হয়ে গেছে, আমি উচ্চস্বরে কথা বলেই আমি ধ্বংস হয়ে গেছি। উনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন না। নিজের আস্থা বলে যেখানে পশু রাখা হয় সেই ঘরের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, যে আমি এখানে মরে যাব, আমার আমল সব নষ্ট হয়ে গেছে।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, সাবেত ইবনে কায়েসের কি হলো, তাকে দেখতে পাচ্ছি না কেন? সবাই খোঁজ নিয়ে জানেন এইরকম সে মানে মানে যেটাকে গুয়াল বলে, পশু সংরক্ষণের ঘরে সে নিজেকে আবদ্ধ করে রেখেছে। তখন তারা সেখান থেকে বের করলো এবং বলল যে আল্লাহ রসুল তোমাকে ডেকেছে। তখন ইনি আসলেন, আসার পরে আর রসুল বলেন যে তোমার আমল নষ্ট হয় নাই, তুমি ইচ্ছাকৃত এরকম বলো না, তোমার কথাটা বলতে গেলেই স্বর বড় হয়ে যায়, এটা আপত্তিকর না। কাজে দু একটা ব্যতিক্রম থাকবেই, কাজেই তুমি ঘাবড়েও না, তোমার আমল নষ্ট হয় নাই, তোমার আমল ঠিক আছে, তুমি জান্নাতি। এভাবে আল্লাহ রসুল এই সাবেত ইবনে কায়েস আনসারীকে সান্ত্বনা দিলেন। কিন্তু সমাজের আদব হলো যে আমরা সমাজের যিনি প্রধান তার চেয়ে উচ্চস্বরে কথা আমরা বলবো না। ইমাম যেভাবে কেরাত পড়ে ইমামের চাইতে উচ্চস্বরে আমরা আমিন বলবো না। অনেক সময় দেখা যায় ইমামের কেরাতের চাইতে যারা আমিন বলে তারা অনেক জোরে বলে। আপনি আমিন স্পষ্ট বলেন বা চুপে বলেন, যেটা আপনার মাযহাব সেটা আপনি বলেন, কিন্তু এইটা লক্ষ্য রাখতে হবে যে এই আমার স্বরটা, আমার কণ্ঠস্বরটা ইমামের কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়। এটা একটা আদব মজলিসের। আর রাসূলকে নাম ধরে ডাকবে না, তাকে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই ধরনের যে কোনো সম্মান সূচক শব্দ দ্বারা তাকে সম্বোধন করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা নিচু করলো তাদের কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উলাইকাল্লাযীনা, তারা এমনই মানুষ, আমতাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, যে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, তাদেরকে আদেশ দিয়ে দেখেছেন আল্লাহ তাআলা যে তারা কি করে। এটা আল্লাহর একটা পরীক্ষা, যে আল্লাহর আদেশ তারা কতখানি মানে, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ও আজরুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। যারা আল্লাহর এই ঘোষণা শোনার পরে কণ্ঠস্বর নিচু করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার, আল্লাহ ঘোষণা করলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা আপনাকে ডাকতেছিল আপনার কামরার বাহির থেকে, তারা অধিকাংশই জ্ঞান রাখে না, নির্বোধ। বনি তমিমের একদল লোক আইসা আল্লাহ রসুলকে ডাকতে লাগলো, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, বিশ্রামের সময়। আল্লাহ রসুল তখন বিশ্রামে ছিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন যে নিশ্চয়ই যারা আপনাকে আপনার শয়নকক্ষ থেকে, আপনার বাসগৃহের বাহির থেকে ডাকতেছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই নির্বোধ, তারা জ্ঞান রাখে না, এই জন্যই তারা এটা করেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি নিশ্চয়ই তারা ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যে যতক্ষণ না আপনি তাদের সামনে বের হয়ে আসবেন, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য ভালো ছিল। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এর থেকে আপনি কি বুঝতে পারলেন? যে আপনি যখন কোনো সম্মানিত ব্যক্তির কাছে দেখা করার জন্য যাবেন, তাকে আপনি বাইরে থেকে ডাকবেন না, আপনি অপেক্ষা করবেন যে তার জাগ্রত হওয়ার সময় বা বিশ্রাম শেষ হলে নিজেই তিনি বের হবেন ঘর থেকে, তখন আপনি তার সাথে কথা বলেন। এটাই নিয়ম। তো এখন তো আর মানুষকে বাড়ি থেকে ডাকা লাগে না, কলিং বেল আছে, বিভিন্ন সিস্টেম আছে, এর মাধ্যমে আমরা এটা সমাধান আমরা করে নিতে পারি। কিন্তু সাধারণ আইন কোরআনে যেটা বলা আছে যে কোনো মানুষকে তার সাথে কথা বলার জন্য গেলে অপেক্ষা করতে হবে। সাহাবায়ে কেরাম যারা হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন সম্মানিত লোকদের বাড়িতে গেছেন, তখন ওই দরজায় বসেই থেকেছেন, বলেন নাই কিছু। যখন তারা বের হয়েছে বাড়ি থেকে, তখন বলেছেন যে আপনার কাছে কি আল্লাহ রসুলের হাদিসটা আছে, আমি এটা নেওয়ার জন্য আপনার কাছে অপেক্ষা করছি। এরকম আদব তারা রাসূলের সাথে আদব দেখিয়েছে।